বেঈমানদের চলাফেরা একরকম, আমার নবীর চলাফেরা আর এক রকম। নবী বড় হতে 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 এখন সকলেই নবীর উপরে মুগ্ধ হয়ে গেল। আমার নবীকে সবাই বিশ্বাস করে, নাম ডাকে আল আমিন। নবীর মতো বিশ্বাসী মক্কায় আর কেউ নাই, নবীর মতো ভালো মানুষ সত্যবাদী আর কেউ নাই। বড় বড় দামি দামি জিনিস নবীর কাছে রাখে আমানত, সময় মতো পায়, কারণ তদানীন্তন সময় কেউ কাউকে বিশ্বাস করত না। কিন্তু আমার নবীরে বিশ্বাস করত না এমন কোন বেঈমান ছিল না। স্বর্ণের দলা রাখে আমানত, হয় না খেয়ানত। টাকা রাখে আমানত, হয় না খেয়ানত। কিন্তু তোমার আমার কাছে যদি একটা মিষ্টির ফোঁটলা আধা ঘন্টার জন্য আমানত রাখা যায়, ওই আমানত যে রাইখা গেল আধা ঘন্টার পর আইসা দেখবে মিষ্টির প্যাকেট আছে কিন্তু মিষ্টি নাই। এই হলাম আমরা নবীর উম্মত। কারণ সুযোগ পাইছি দুইটা মার, আটকাই দিব আটকাই দিব। সুযোগ পাইছি দুইটা মার, আটকায় দিব, টের পাইবে না। কি ধোঁকাবাজ! আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দিনে মানুষের মন জয় করেছে। দেখতে না দেখতে মায়ার নবীর উপরে আমার আল্লাহর তরফ থেকে ওহী আসা শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানায়া দেয়, হে পয়গম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা কওমেরে বুঝাও, গোত্ররে বুঝাও, সমস্ত উম্মতদের বুঝাও, তারা যেন সবাই দিনের পথে আসে, আহ্বান করো। নবীর মিশন নিয়ে নবী নেমে যায়। হঠাৎ বেঈমানেরা অপবাদ দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, কোরআন তেলাওয়াত কইরা বুঝায়, এটা মুহাম্মদ নিজে বানাইয়া 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 আমাদেরকে বুঝাইতেছে। এটা তো আল্লাহর কোরআন না, মুহাম্মদ নিজে বানাইয়া পয়রা এরপরে আল্লাহর নামে চালায়া দেয়। বেঈমানেরা এইভাবে অপবাদ দিতেছে, প্রচার করতেছে। নবী আমার চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবাও নাই। বেঈমানেরা আমারে এখন আবার অপবাদ দেয়, যেই কোরআন আমারে দিয়েছো এই কোরআন নাকি আমি নিজে বানায়া বানায়া ভরি। আল্লাহ কয়, নবী আপনি টেনশন করবেন না, আপনি শান্ত হন, আমি আল্লাহ নিজে চ্যালেঞ্জ করলাম। ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কষ্ট হইতেছে তো? আল্লাহু আকবারের আওয়াজ এখানে আহে না? কি আওয়াজ দেন আপনারা? জোরে আওয়াজ দিলে কি গুনাহ হবে? আপনাদের সহযোগিতা পেলে আমি কিছু কথা বলতে পারবো। আমার শরীরে কিন্তু জ্বর নিয়ে কথা বলতেছি। আগে বলি না, বললেই বলতেন আপনারা, হুজুররা অসুস্থই থাকে, এমনই। তো আপনারা এখানে যারা আছেন একটু সহযোগিতা করবেন। আল্লাহু আকবার বলেন, শরীরের সবটুকুন শক্তি প্রয়োগ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম
সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। নবী আমার ডেকে বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে ও পয়গম্বর আপনার চিন্তা নাই, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বেঈমানদের কাছে, যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না, আপনি নিজে বানাইয়া বানাইয়া আমার নামে চালায় দেন, তাদের কাছে আপনি বলেন তারা যেন পারলে কোরআনের মতো কোরআন নয়, কোরআনের ছোট্ট সূরা সূরায়ে কাউসারের মতো যেন তারা পারলে একটা সূরা বানাইয়া দেখায়। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় বেঈমানেরাও কয় জীবনে কত গল্প লেখলাম, জীবনে কত উপন্যাস লেখলাম, জীবনে আরবিতে কত কবিতা লেখলাম, জীবনে কত বড় বড় বই লেখলাম, এটা কোনো ব্যাপার হলো নাকি? মুহাম্মদ কয়েকটা শব্দ দিয়া সূরা বানাইছে, ছোট্ট একটা সূরার চ্যালেঞ্জ দিছে নাকি মুহাম্মাদের আল্লাহ? আর দেরি নয়, তাড়াতাড়ি চল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা তৈয়ার। বলে আসো কাবা ঘরের সামনে আসো, আল্লাহর অর্ডারে সূরা কাউসারটা কাবা ঘরের সাথে লটকায় দিল। আর দেরি করে নাই, বেঈমানরা যা দিয়া তদানীন্তন সময় লিখতো তা নিয়ে হাজির হয়ে গেল। ও ভাই শব্দ লেখে মিল নাই, শব্দের ছন্দের মিল নাই, অর্থের মিল নাই, মজা লাগে না, মজা লাগে না। এতদিন কত কবিতা লেখলাম, আজকে কেন মিলাইতে পারি না? আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা ছন্দ মিলাইতে পারি না। আল্লাহ কত সুন্দরভাবে সূরা কাউসারটা শেষ করেছে ছন্দে ছন্দে। এ মুহাম্মদ কি করার আমাদের মাথায় কোনো কাজ করে না, আমরা সবাই আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। যেই কোরআন তুমি পড়তেছো, আমাদেরকে শুনাইতেছো, কওমকে শুনাইতেছো, জাতিকে শুনাইতেছো, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা আমাদের বুঝতে বাকি নাই, আমরা স্বীকার করে নিলাম এটা তোমার নিজের বানানো না। এই কোরআন লাউহে মাহফুজের আমার আল্লাহর কোরআন। বেঈমান আর দেরি করে নাই, মাথা নত করে ওখান থেকে বিদায় হয়ে গেল। এই হলো সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপট। বেঈমানরা চলে গেল। এ যুবক ভাই, তরুণ কিশোর মুরব্বী বাবা, দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফেলে আখিরি মোনাজাত দিয়া এখান থেকে বিদায় হওয়া যায় কিনা। আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসার দান করছে আমার নবীকে, যেই হাউজে কাউসারটা অন্য কোন নবীরে দেয় নাই। নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে হলো লক্ষাধিক, আল্লাহ পাক শুধু স্বতন্ত্রভাবে আমার নবীকেই হাউজে কাউসার দিছে। অন্য নবীরে হাউজ দিছে বটে, কাউসারের মতো না। অন্য নবীরে ওই হাউজ থেকে শরবত উঠাইয়া কিয়ামতের ময়দানে নবীদের উম্মতদের পান করায় দেবে। কিন্তু আমার নবীকে যেই হাউজে কাউসার দিয়েছে, এই হাউজে কাউসার অন্য কোন নবীরে দেওয়া হয় নাই। কারণ আমার নবী যেহেতু ভিআইপি, আমার নবীর হাউজে কাউসারটাও ভিআইপি।
আমার নবী মেরাজে গেছে, আল্লাহর জান্নাত দেখছে, জাহান্নাম দেখেছে। জান্নাতে ঢুইকা দেখে বড় সুন্দর মনোরম পরিবেশে একটা হাউস। দেখা জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলে, ও পয়গম্বর, এই হাউজে কাউসারটা এত সুন্দর কেন? বলে, নবী আপনার জন্য আল্লাহ বানাইছে। আমার নবী হাউজে কাউসার দেখা দুনিয়ায় এসে উম্মতকে বর্ণনা দেয়। উম্মতের দল হাউজে কাউসারটা দেখতে এর কালার দুধের চেয়েও সাদা, এর ঘ্রাণ মেশকো আম্বরের চেয়েও বেশি, এর মজা মধুর চেয়েও মিষ্টি। এক বেলা হাউজে কাউসারের শরবত আমি নবী যদি কোন উম্মতকে হাসরের ময়দানে ডাইকা তারে পান করাইয়া দিই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। খাইছেননি দুনিয়ায় কোনোদিন হাউজে কাউসার? খাওয়ার শখ আছে নি? এই কথা কয় না, শখ আছে হাউজে কাউসার খাওয়ার। আমারও শখ, জীবনে দেখিও নাই, ধরিও নাই, শুইও নাই, ঘেরানো নেই নাই, কিন্তু নবী দেখেছে, ঘেরান নাকে পেয়েছে। নবী দেখেছে দুধের চেয়ে সাদা, নবী নিজে দেখেছে জান্নাতের মধ্যে এত সুন্দর হাউস। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা আমার বড় প্রয়োজন, আপনারও প্রয়োজন। বিনা শর্তে না, নবীরে আমার 2টা শর্ত বাতায় দিছে। পয়গম্বর, আমি হাউজে কাউসার দিলাম 2 শর্তের বিনিময়। 1 শর্তের নাম ফাসাল্লি নামাজ, 2য় শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার কুরবানি। এই 2টো শর্ত মানলেই হাউজে কাউসার রেডি। নামাজ আর কুরবানি। হাউজে কাউসারের উপরে আর একটু হালকা পাতলা কথা বলি যুবক। এই হাউজে কাউসার তোমার আমার না থাকলে কলিজা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা জমিনে তা দেয়। সূর্যের গরমে চৈত্র মাসে ভিজা মাটিটা ফেটে যায়, গরম হয়ে যায়, 20 ডালাই রাস্তা পর্যন্ত ঘেমে যায়। খালি পায়ে হাঁটা যায় না, টাইস গরম হয়ে যায়। অল্প পানিও গরম, বালুগুলো গরম। 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়। সূর্যের তাপে দুনিয়ার জমিনে থাকতে পারি না, গরমে পানির পিপাসায় কলিজা শুকায় যায়। কিন্তু হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথার অতি নিকটে চলে আসবে। মাথার এত নিকটে চলে আসবে সূর্যকে আল্লাহ বলবে, সূর্য তোমার পাওয়ার ছেড়ে দাও। সূর্য পাওয়ার দিবে, কি অবস্থায় দাঁড়াবো? পরনে লুঙ্গি, গায়ে জামা, মাথায় হেলমেট, পায়ে খরম। কয় না না, নবী ডেকে বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সব মানুষগুলি ল্যাংটা খালি পায়, খাতনাহীন অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। কতটুকু জায়গা পাবে ভাগে? 2 পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে সূর্যের গরমের উপর নিচে। মাথা মানুষের চেহারাটা উপরের দিকে উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের অপেক্ষায় মানুষগুলি দাঁড়ায় থাকবে কয় মাস, কয় বছর। আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর। বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। এ যুবক, জিব্বা নাড়ায়া বলো না ভাই, ওই হাসরের ময়দানে তোমার আমার পানির পিপাসা লাগবে নাকি লাগবে না? ময়দানটা বড় ভয়াবহ ময়দান।
আল্লাহ পাক এক আয়াতে হাসর সম্পর্কে বাকুম এক গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধদাইনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। সবাই রে মনে হবে মাতাল পাগল, কেউ মাতালো না, কেউ পাগলো না। আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে সবাই দিশে হারা হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই কিয়ামতের ময়দানের ভয় অন্তরের মধ্যে ঢুকানো দরকার নাই নাকি? উঠবেন না কিয়ামতের মাঠে অঙ্গীকারবদ্ধ হইছে কিয়ামতের ময়দানে আপনার আমার উঠা লাগবে না? লাগবে। ছোট্ট একটা হাদিসের গল্প শোনাই, শুনবেন? ঘুমায় নাকি সব? হ্যাঁ বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবী সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির,
হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক কিনা? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জহলহান এক সাবুদে। আদমিরা আদমি আদলাজমাস, উদরাগার বুনা বাসত হই জামা। হাদিসের গল্পটা শুনাইতাম, কয়েকজনে কয়েছি আল্লাহ জবান দিছে কথা বলতে, আপনারা নীরবতা পালন করেন কেন আমি বুঝি না। জোরে বলেন আল্লাহু আকবার। নাকি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে কষ্ট হয়? আপনারা তো এক জেলার মানুষ না, সারা বাংলাদেশের ভিন্ন ভিন্ন এলাকার মানুষ আপনারা। কথা কন না কেন? কথা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না। আমগো বরিশালের কেউ আছে এখানে? আছে তো, বুঝা গেছে সব জায়গায় আছে। আল্লাহ তদানীন্তন সময় নবী কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। হঠাৎ গোপনে গোপনে একদল কালেমা পড়ে মুসলমান হয়। একদিনের ঘটনা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পর নবীর দরবার ছাড়া মোটেই ভালো লাগে না। কারণ যে যার পাগল, তার বয়ান শুনতে, তারে দেখতে, তার নুরানি রুহানি কথা শোনার জন্য পাগল। এই জমিনের মধ্যেও তাকাইয়া দেখবেন, যে যেই বক্তার পাগল, যে যেই বক্তার ভক্ত, তার কথা শোনার জন্য সবাই পাগল। এই জমিনে যে যেই পীরের মুরিদ হইয়া সবক আদায় করে, ওই পীরের পাগল হয়। দেখো না ভাই, জন্ম নাই, পিশাব কই আসে, দৌড়াইয়া সেখানে গিয়া একদল হাজির হয়ে যায়। উজানির পিশাব কোথায় আসে, যাইয়া সেখানে পাগলের মতো দৌড়াইয়া যায়। কারণ কি? যে যার কথা শুই না মজা পায়, তার কথায় তাসির হয় তার কাছে। এখানে আপনারা যারা বসছেন, আপনাদের 100% ভালোবাসা দিয়া যদি আপনারা বয়ান শুনতে পারেন, আল্লাহর কসম আমার কথাও আপনার দিলে বসবে, আপনার মন নরম হবে, চোখের কোঠায় পানি আসবে। যদি আপনার ভালোবাসা আমার প্রতি না হয়, আমি যত মিষ্টি কথাই বলি না কেন, আপনার দিলে বসবে না। তদানীন্তন সময় নবীর দরবারে হযরতে উমরে ফারুক রওয়ানা। ঘরে ভালো লাগে না, নবীর চেহারা দেখবে, নবীর নুরানি বয়ান শুনবে, কলিজাটা ঠান্ডা বানাবে নবীর চেহারা দেখা। আর দেরি নয়, যাওয়ার পথে হঠাৎ করে নজর করে তাকায়, দেখে অল্প বয়সী একটা যুবক, দাড়ি ফাঁকে নাই, চুল ফাঁকে নাই, যুবক জমিনের মধ্যে
গড়াগড়ি খায়, চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, এই পাপী চেহারা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমি কেমনে দেখাবো? আমার মতো গুনাহগার, অসভ্য, নাখান্দা, নালায়েক আর কেউ নাই। আল্লাহর দরবারে কাঁদে। হঠাৎ করিয়া হযরতে উমরের নজর পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, যুবক কাঁদো কেন? কি হয়েছে তোমার? যুবক কথাগুলি খুলে বললেন। হযরতে উমর তার গুনার বর্ণনা শুইনা নিজেও ওই ব্যক্তির মতো ফোফায় ফোফায় কাঁদে। আর উমর বলে, এত বড় গুনাহ কি জীবনে কেউ করতে পারে? এত বড় পাপ জীবনে কি কেউ করতে পারে? আমার ধারণা ছিল না, আমিও তো বড় পাপী ছিলাম। আমি তলোয়ার নিয়া নবীর দেহ থেকে কল্লা নামাইবার জন্য সামনে আগায় গেলাম, দেখি আমার থেকেও বড় পাপী। এই কথা বলে তারে তুচ্ছ বলে নবীর দরবারে রওয়ানা। নবীর কাছে গিয়া বসে পড়ল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উমরের দিকে নজর পড়ল। হযরতে উমর দেখতেছে, আল্লাহ নবী দেখে উমরের চোখের কোঠা বাইয়া বাইয়া পানি পড়ে, গাল ভিজে, দাড়ি ভিজে যাচ্ছে। নবী বলে, উমর রে, কি হইছে, আপনার কাঁদেন কেন? নবীর কাছে বলে, ও পয়গম্বর, আজকে আসার পথে এক যুবকের কান্নায় আমার মতো উমরের দিলটা খান খান হয়ে গেছে। ওই কান্নাটা আমি এখনো থামাইতে পারি নাই। কেন? কয় গুনার বর্ণনা দিছে, ওই গুনার বর্ণনা শুই না আমি নিজে চোখের পানি রাখতে পারি নাই, তাই বলে কাঁদি। নবী ডেকে বলে, কি গুনাহ করছে? ওই যুবক কান্না করে। যুবক যে গুনাহ করেছে নবী, ওই বর্ণনা আমার জবানে আমি দিতে পারবো না। আমি লাজুক, লজ্জা পাই, আমার শরম লাগে। নবী ডেকে বলে, তাহলে যেই যুবকটা গুনাহ করেছে, গুনার বর্ণনা তোমারে শুনাইছে, যুবকটারে নিয়ে আসো। নিয়ে আসছে। আসার পরে এবার ডেকে বলে, এই যুবক, কি গুনাহ করেছো বলো। ও নবী, এমন গুনাহ যেই গুনাহ জীবনে আর কেউ করে না, সেই গুনাহ আমি করেছি। তাহলে তুমি আল্লাহর কাছে তাওবা করো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত গুনার থেকে অনেক বড়। তুমি যদি তাওবা করিয়া ফিরে আসতে পারো, আমার আল্লাহ তোমার পাহাড় পরিমাণ আসমান জমিন বরাবর গুনাহ হলেও আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। নবীর কাছে বর্ণনা দেয়, নবী আমি চোর। চুরি করছো, গুনাহ করছো, মাফ চাও, মাফ করে দিবে। পায় না, আমি মানুষের বাড়ি বাড়ি গিয়া স্বর্ণ গহনা চুরি করি না, টাকা পয়সা চুরি করি না। কি চুরি করো বলে, আমি কাফন চুরি করি, কাফনের কাপড়। বাস বুঝলাম, মানুষ মরে গেলে তুমি কবর খনন কইরা কাফনের কাপড় চুরি কইরা এটা দিয়া তুমি বিক্রি কইরা নিজের সংসার চালাও, এই তো। ভাই না হুজুর, এই কাফনের কাপড় চুরি কইরা আমি এ দিয়া চলি বটে, তবে একদিনের ঘটনা। কি ঘটেছে বলো। ও পয়গম্বর, আপনি সোনার বার যেন আমার এখান থেকে তাড়াইয়া না দেন। আপনি গুনার বর্ণনা শোনার পর আমাকে যেন এখান থেকে ভাগাইয়া না দেন। গুনার বর্ণনাটা দাও। এবার গুনার বর্ণনা দিতেছে আর বলতেছে, মদিনায় সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে, এই জমিনের মধ্যে ওর মতো আমলি আর কেউ ছিল না। নবী ফজরের পরে সূরা ইয়াসিনের আমল, জোহরের পরে সূরা আর রহমান অথবা ফাতার আমল, আসরের পর সূরা নাবার আমল, মাগরিবের পর সূরা ওয়াকিআর আমল, এশারের পর সূরা মুলকের আমল। অনেক বড় আমলি একটা মেয়ে ছিল। এই মেয়েটা মারা গেল, কবরে চলে গেল। যাওয়ার পর আমার নিয়ম অনুযায়ী আমি কবর খনন কইরা কাফনের কাপড়গুলি খুইলা পোটলা বাইদা কবর থেকে উঠে আসব। হঠাৎ কইরা শয়তান আমার অন্তরে ধোঁকা দিয়া ফেললো। ওই ধোঁকায় বইরা আমি এবার ধোঁকায় বইরা ওই মেয়েটার দিকে তাকাইয়া ওই মেয়েটার সাথে মৃত্যু লাশের সাথে কবরের মধ্যে জেনায় লিপ্ত হয়ে গেলাম।
ও পয়গম্বর, এই গুনাহ আমার। রাসূল মায়ার নবী ডেকে বলে, এত বড় গুনাহ কি কেউ করে? এই কথা বলার পর মায়ার নবী তারে তুচ্ছ বলে তাড়ায় দিল। আল্লাহর গজবের ভয় করো, আল্লাহর গজব যে কোনো সময় নাজিল হয়ে যেতে পারে। এবার যুবক নবীর কাছে আশ্রয় না পাইয়া কই যাবে? বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, স্ত্রী পরিজনের কাছে যাবে? না না না, নবীর কাছে যেহেতু জায়গা হয় না, আমারে আর কেউ জায়গা দিবে না, আমি বাড়ি যাব না। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। যুবক হাউমাউ করে কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উইঠা চোখের পানি ফালাইয়া নিরিবিলি কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ না করলে আমি জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এই পাপী চেহারাটা আমি কেমনে তোমার আদালতের সামনে দাঁড়াবো? এই পাপী চেহারা নিয়া এইভাবে কান্না করলেন 10 দিন, 20 দিন, 30 দিন। খানার খবর নাই, ঘুমের খবর নাই, দুনিয়ার খবর নাই, আখিরাতের চিন্তা। সেজদা দিয়া কান্না করতে করতে যদি আমি যুবকের মরণ হয়, যতক্ষণ আল্লাহ মাফ না করবে ততক্ষণ আমি সেজদা উঠাবো না, মাফ চাওয়া বন্ধ করব না। হঠাৎ কইরা 40 দিন পর জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইয়া, জিবরাইল আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইয়া নবীর কাছে কিছু প্রশ্ন করলেন। ও পয়গম্বর, আল্লাহ কিছু প্রশ্ন করতে বলেছেন, আপনাকে উত্তর দিবেন আশা করি। কি প্রশ্ন বলো? তামাম পৃথিবী কে বানাইছে, কে সৃজন করেছে? কয় তামাম পৃথিবী বানানেওয়ালা তো আমার আল্লাহ। মাখলুক কে বানাইছে? আল্লাহ বানাইছে। মাখলুকের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। যদি দুনিয়ায় কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, ক্ষমা আপনি করেন নাকি আল্লাহ? কয় আল্লাহ। 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল তওবা করার জন্য। ওই যুবকটা জেনা করেছে, কাফন চোরা যুবক মৃত লাশের সাথে জেনা করেছে, আপনার কাছে জায়গা হয় নাই, আমার আল্লাহর কাছে তো তার জায়গা হয়ে গেছে। আল্লাহ পাক তারে মাফ কইরা দিছে। আপনি তাড়াতাড়ি তার কাছে সুসংবাদটা পৌঁছায়া দেন। এ যুবক ভাই, পাপ করেছো, আল্লাহর দিকে ফিরে আসো। অন্যায় করেছো, আল্লাহর দিকে ফিরে আসো। পাপ গুনাহ তুমি যত বড় করো না কেন, আমার আল্লাহর রহমতের সমকক্ষ না। আল্লাহর রহমতের সীমানা নাই, তোমার গুনার সীমানা আছে না নাই? এজন্য বলি যুবক, আল্লাহর আদালতে দাঁড়াবো। ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমার আমার হাউজে কাউসার দরকার। হাউজে কাউসার দুটো শর্তের বিনিময়ে পাইবা। 1 নাম্বার শর্তের নাম ফাসাল্লি নামাজ। একটু জিজ্ঞেস করি, মোহাব্বতের নজরে জিব্বা নাড়ায়া বলেন, 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। তো ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? কিন্তু ফরজে আইনে মানুষ নাই, ফরজে কিফায়ায় মাঠেও লোক ধরে না। জানা যায় লোকের এত সমাগম, লোক ধরে না। তো ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে আইন আমার পক্ষ থেকে, আমার কথা কয় না, আমার পক্ষ থেকে আমারই তো আদায় করতে হবে। আমার পীর আদায় করলে হবে, ভাই আদায় করলে হবে, সভাপতি, আজকের মাহফিলের সভাপতি যদি এখান থেকে ঘোষণা দিয়ে দেয়, আগামীকাল ফজরের নামাজ আপনাদের পক্ষ থেকে আমি আদায় করে নিব, কষ্ট করে ওয়াজ শুনেছেন, গিয়া আরামে কম্বল নাকে দিয়া ঘুমান, আদায় হবে? আমার পক্ষ থেকে আমার নিজের নামাজ আদায় করতে হবে, এটা ফরজে আইন। নামাজ দাঁড়াইয়া বইয়া না শুইয়া? হ্যাঁ, দাঁড়াইয়া নামাজ
পারো না, অক্ষম, বসে পড়ো, বসে পারো না, হুঁশ আছে, ইশারায় পড়ো। তারপরেও এক ওয়াক্ত নামাজ কাজা বানাইও না। এক ওয়াক্ত নামাজ কাজা পড়বা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। এ ভাই, 5 ওয়াক্ত নামাজে লোক পাওয়া যায় না কেন? 5 ওয়াক্তে খাওন নাই, জানাজায় খাওন আছে। 5 ওয়াক্তে খাওন নাই, জানাজায় গেলে 40 দিন পরে কি আছে? খাওন আছে। বাঙালি তো লাভের পাগল, যেখানে লাভ সেখানে বাঙালি আছে, লাভ নাই বাঙালি নাই। এই যে গেল জানাজায়, ওর জন্য জানাজা জরুরি না 5 ওয়াক্ত জরুরি? ফজর পড়ে নাই, জানাজায় গেছে। বলুন তো, ফজর না পইরা জানাজায় যে গেল, জানাজা পড়লো, মহাব্বতে জিব্বা নাড়ায় বলেন, ওর জন্য কি আগে জানাজা না আগে কাজা ফজর? আগে ফজর কাজা কইরা যদি সময় থাকে, তুমি 10টার সময় জানাজা পড়ো, এর আগে তুমি তোমারটা যে আগে ছুটে গেল ফরজে আইন, এটা আগে আদায় করো। এরপরে জানাজা পাইলে পাইলা, না পাইলে গুনাহগার হবা নাকি? ভাইরা আমার, এজন্য 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। হিন্দুরা নামাজ পড়ে না, বৌদ্ধরা পড়ে না, ইহুদি নাসারা চাকমা মক্সিকেরা নামাজ পড়ে না। নামাজ পড়বে শুধু মুসলমানেরা। কাফেরের মধ্যে মুসলমানের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। এবার আসি ভাই, ফসল্লিলি, নামাজ গেল, রব্বিকা ওয়ানহার, কোরবানি। আমরা অনেকে মনে করি জিলহজ মাসের 10 তারিখ যেই কোরবানি করা হয়, এটাই মনে হয় কোরবানি। তবে এটারে বাদ দেয়া যাবে না, এটা আছে বটে। তবে দুনিয়ায় আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে, ওটাই হবে কোরবানির ভিতরে শামিল। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? এর বয়ান শুনি কার জন্য? এত মেহনত কইরা বসছেন আপনারা কার জন্য? এই বসাটা কি তবারকের আশায়? তবারক আছে সভাপতি সাহেব? তবারক নাই, তারপরও বসে আছেন। কারণটা কি? আখেরাতের আশায়, মাফের আশায়, ক্ষমার আশায়। দেখিনি এই কষ্টের বিনিময় আল্লাহ আমার দোয়া আজকে কবুল করে কিনা, এই আশায়। শেষ কথা বলি ভাই, ইন্না শানিআকা হুয়াল আবতার, আকাশ পাতাল মুখরিত করে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো, আমার নবী ভালো না খারাপ? আরো জোরে বলো। বেঈমানেরা তো আমার নবীরে বলেছে লেজ কাটা নির্বংশ। আমার নবীর থেকে ভালো বংশওয়ালা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে? নবীর বংশের নাম কোরাইশ বংশ। এত দারুণ একটা বংশে আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ পাঠাইছে। আমার নবীরে লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে। আমার আল্লাহ জানাইয়া দেয়, পয়গম্বর আপনাকে যারা লেজ কাটা আর নির্বংশ বলে, আমি আল্লাহ নিজে জানাই দিলাম, জমিনের মধ্যে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। জমিনে যারা আপনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই নির্বংশ। এবার মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন, মাকে ভালোবাসেন কিনা? জোরে। বাবাকে ভালোবাসেন? মায়ের যদি কেউ গালি দেয় মাথা ঠান্ডা না গরম? আরো জোরে।
যদি আমার বাবারে কেউ গালি দেয় মাথা ঠান্ডা না গরম, যদি আমার নেতারে কেউ গালি দেয় মাথা ঠান্ডা না গরম, যদি আমার নেত্রীরে কেউ গালি দেয় মাথা ঠান্ডা না গরম, পীরকে গালি দিলে মাথা গরম, নেতাকে গালি দিলে মাথা গরম, ভাইকে গালি দিলে মাথা গরম, আপনজনকে গালি দিলে মাথা গরম। ও ভাই, পীররে গালি দিছে হাতের মধ্যে বাঁশের লাঠি, নেতারে গালি দিছে হাতের মধ্যে বাঁশের লাঠি, আপনজনকে গালি দিছে হাতের মধ্যে বাঁশের লাঠি। কেন লাঠি উঠাইছো? কয় আমার মায়ের দুশ্মনের বিচার করব, আমার ভাইয়ের দুশ্মনের বিচার করব। আমি হাতের মধ্যে বাঁশের লাঠি লইলাম, আমার পীরেরে কেন গালি দিল তারে বিচার করব, আমার নেতা নেত্রীরে কেন গালি দিল বিচার করব। জানতে চাই ও যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায়া বলো না ভাই, আমার নবীর মায়া তোমার আমার অন্তরে আছে না নাই? জমিনের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আমার নবীরে লুভি কয়, তখন তোমার আমার ডানে বামে কোনো তাকানোর সুযোগ থাকবে না। হাতের মধ্যে একটা লাঠি লইয়া বেঈমানদেরকে সতর্ক করে দিতে হবে, এ বেঈমানের দল, আমার নবীর চরিত্র নিয়ে যদি উল্টা পাল্টা কথা বলো, এই জমিনের মধ্যে জায়গা পাবা না। প্রয়োজনে নবীর মোহাব্বতে আমরা নবীর দুশ্মনের কোমর পিটাইয়া ভেঙে দিব, কারণ নবীর চাইতে ভালো আখলাকওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। নবীর থেকে এত আদর্শওয়ালা ভালো নবী পৃথিবীতে আর নাই, কেউ নাই। তাহলে নবীরে গালি দিলে আমরা সহ্য করব না, নবীরে কেউ কটূক্তি করলে সহ্য করা হবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি সবাই? সবাই সবাই সবাই। কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই যে রাত হইতেছে, রাত যত বাড়বে ফজরে তত ঝামেলা বাড়বে। কাজা, হ্যাঁ ওয়া শুনবেন আরো? হ্যাঁ কি কয়, কি কয়? ওয়া শুনবেন আপনারা? 12টা, 12টা পর্যন্ত আর কি অল্প সময় আছে, 12টার বাকি। আপনারা কি শুনবেন না ওয়াজ? কতক্ষণ? সারা রাত্রের পক্ষে কারা? ও বাহ, আমার হাত তো জাগে নাই, আপনারা হাত জাগাইছেন। এই যে ওয়াজ, এর থেকে ভালো ওয়াজের আয়োজন করবে আল্লাহ। সুবহানাল্লাহ কোন? এই ওয়াজের আয়োজন কত সুন্দর, কত সুন্দর প্যান্ডেল সাজাইছে। আল্লাহ নিজে বক্তা হইয়া ওয়াজ করবে জান্নাতে। সুবহানাল্লাহ কোন? এই আস্তে পাওয়ার কমে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাঙালিরা সুবহানাল্লাহও কইতে চায় না। সুবহানাল্লাহর কি দাম জানেন? জমিনে বসে সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার নামে একটা গাছ আল্লাহ রেজিস্ট্রেশন করে দেবে। কি গাছ দেবে খোদায়? কয় গাছ দিবে দুনিয়ার নিয়ম, আম গাছে জাম, কাঁঠাল গাছে কলা, লেচু গাছে আমরা, আপেল গাছে আনার। হয়নি? মাথা জুলায়, কয় না। আম গাছে আনার হয়, জাম গাছে। দুনিয়ার নিয়ম যেই গাছ সেই ফল, জান্নাতের নিয়ম আলাদা। একটা ফল গাছে 40 থেকে 70 রকমের ফল ঝুলাইয়া দেবে, আবার একটা ফলের ভিতরে 40 থেকে 70 রকমের মজা ঢুকায় দেবে। হুজুর এটা কি কাল্পনিক কাল্পনিক মনে হয়? কে তোমারে আল্লাহ দুনিয়ায় খাওয়াইতেছে, তুমি কি দেখো না? এক জিনিসে 12-14 পদের মজা। এটা আবার কেমনে? ইলিশ মাছ মাথায় এক মজা। খাইছেন নি আপনারা ইলিশ মাছ? খালি খাইতেই থাকেন, কিন্তু চিন্তা ফিকির করেন না যে কি মজা। কয় আমি পেটেরটা খাবো না পিঠেরটা খাবো, কয় আমি মাথার মাছ খাবো, লেঞ্জা খাবো না, লেঞ্জায় কাটা।
কেউ বলে আমি ডিম খাবো, কেউ কয় না মাথার কান্ডা খাবো। কান্ডা এক একটা মাছের এক একটা নাম আছে, এক এক সাইডের। কথা কন না কেন? আমি ডিম খাবো তার মানে ডিমে এক মজা, আমি কান্ডা খাবো কান্ডা এক মজা, আমি মাথা খাবো মাথা এক মজা। সুবহানাল্লাহ, আরো জোরে মজা মজা। জান্নাতে আল্লাহ বক্তা ওয়াজ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বক্তা ওয়াজ করবে, দাউদ নবী বক্তা ওয়াজ করবে। এই প্যান্ডেলটা সাজাইছেন এই যে টিউবলাইট, হ্যালোজিন, ও কত সুন্দর একটা প্যান্ডেল করছেন। ও ভাই জানতে চাই এই প্যান্ডেলে আলো না থাকলে মাথা গরম হয়নি? মাথা গরম। এই কি কমিটি, এই কি কমিটি, কমিটি কি ভালো ডেকোরেটর আনতে পারলো না? কি মাইক আনছে, আওয়াজ হয় না। কমিটির উপরে সব রাগ ঝাড়ে। কমিটি যদি ভালো করে তাও মারহাবা, খারাপ করলে খারাপ। ও ভাই জান্নাতের মধ্যে আমার আল্লাহর নিয়ন্ত্রণে মাহফিলটা চলবে। লোক হবে 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, বিলিয়ন। নবীরাই তো লক্ষাধিক। নবীর উম্মত কত? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমার আল্লাহর নবী দুনিয়ায় গর্ব করেছে সমস্ত নবীর থেকে, সমস্ত নবীর উম্মত থেকে আমি নবীর উম্মত বেশি হবে জান্নাতের মধ্যে আমার নবী। তাহলে অগণিত মানুষ, বিশাল আয়তন কইরা আমার আল্লাহ একটা প্যান্ডেল করবে। ওই প্যান্ডেলে আলাদা কোনো বাতি লাগবে না, আমার নবীর চেহারার রোশনীতে পুরা প্যান্ডেল আলোকিত হয়ে যাবে। পুরা প্যান্ডেল আলোকিত নবীর চেহারার রোশনী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে পুরা মাহফিলটা আলোকিত। এই কষ্টটা আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এই যে কষ্টটা করি আমরা, হাত পা ঠান্ডা হয়ে যায়। এত কষ্টর ফলে যদি আপনি আমি জান্নাতের মেহমান না হতে পারি, দুর্ভাগা, কপাল পোড়া, বদনসিবওয়ালা আর কেউ হতে পারে না। রব্বে কাবা যেন আমাকে আপনাকে ওই জান্নাতের বাসিন্দা হইয়া আল্লাহর কুদরতি চেহারাটা যেন দেখা কলিজা ঠান্ডা বানাতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন, কথা কম শুনবেন, আমল বেশি করবেন। কথা কম শুনবেন, আমল বেশি করবেন। রব্বে কাবা যেন এই মাহফিল যারা করলেন, এই মাহফিলে যারা কষ্ট করে আসলেন, এই মাহফিল করতে যারা ইয়ানাত দিলেন, টাকা পয়সা দিলেন, যারা বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, বাম পাশে সেক্রেটারি, ডান পাশে সভাপতি, এরা অনেক মেহনত করে এই মাহফিলটা ব্যবস্থা করেছেন। এই মাহফিল কত বছর চলতেছে? 30 বছর। এই মাহফিল চলতেছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। বলেন, এই প্রায় 30 বছর এই মাহফিলে যারা ছিলেন অনেকেই নাই, কবরে চলে গেছে। গেছে না? 30 বছর পর হয়তো এখানে আমরা অর্ধেকেই থাকবো না, চলে যাব, কবরে চলে যাব। আবার 30 বছর, 100 বছরে মনে হয় একজনও এখানে খুঁজে পাওয়া যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু এইভাবে চলতেছে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, যদি আল্লাহ কবুল করে। এবং বিশেষ করে এই বিশাল ফ্যাক্টরিতে আপনারা অনেক মেহনত করেন, কষ্ট করেন, চাকরি করেন রিজিকের তাগিদে। রিজিকটা যদি হালাল হয় তো এই রিজিকেই আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। রিজিকটা যদি হারাম হয়, এই হারাম রিজিকে আপনারে জাহান্নামে পৌঁছায় দিবে। ও ভাই, আমরা ধনীদেরকে দেখে আফসোস করি, আহ যদি হইতে পারতাম। কোটিপতি দেখে আফসোস করি, যদি হইতে পারতাম। কোনো আফসোস করবা না, কোনো আফসোস করবা না গরিবেরা।
কোনো আফসোস নাই। ক্ষণিকের দুনিয়ায় হয়তো তারা রাজা বাদশাহ, হয়তো তারা কোটিপতি। তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মেনে চলো, নবীর তরিকায় চলে, হালাল উপার্জন করে, হালাল রিজিক ভক্ষণ করে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারো, ওই ধনীর 500 বছর আগে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। প্রশ্ন হতে পারে, কোন গরিব? এক ওয়াক্ত নামাজও পড়ে না, গরিব আলী। ওই গরিব আলী এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, ইসলাম মানে না। এই গরিব আলী, যেই গরিব কষ্ট করে খায়, মাস গেলে মোটামুটি চলতে পারে আর কি, এই গরিব। মনে রাখো, আমি বলি পৃথিবীতে কোটি টাকার মালিক এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন মানে না, ওর মতো ফকির আখিরাতে কেউ হবে না। পৃথিবীতে টাকা নাই, পয়সা নাই, মোটামুটি চলে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন মানে, আল্লাহ মানে, নবী মানে, ওর মতো ধনী পৃথিবী কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। এই দুনিয়াতে আপনাগো এই আশপাশে কি স্বর্ণের ইটের বাড়ি আছে? দুই একটা রূপা দিয়া বানাইছে বাড়িটা, রূপার ইট, স্বর্ণের ইট নাই, একটাও নাই। দুনিয়া কি কসু? দুনিয়ার কোনো মূল্য আছে? এটা সব ফানা হয়ে যাবে, কিচ্ছু রাখবে না। জান্নাতের বাড়িটা এত চমৎকার, একখানা ইট স্বর্ণের, আর একখানা দেবে রূপার, আর একখানা স্বর্ণের, আর একখানা রূপার, মেশকো আম্বরের গাঁথনি, 6666 তালা বড় জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক আপনারে আমারে দান করবে। সুবহানাল্লাহ। ওই বাড়িতে যাইতে রাজি তো? সবাই রাজি। আল্লাহ যেন কাদের সাথে কাঁধ মিলাইয়া পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দেয়, জানি দেখতে পারি একজন আর একজনের। রে মিনারে তাকবীর ধ্বনি যায়, শোনা যায় আজো, হৃদয়ে রাজ্য কাপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরি শুনি আযান। এখনো কাতারে হাওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান। বাজছে দামামা বাদের আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ, রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কাবা প্রচন্ড ঠান্ডার ভেতরে উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্যে, এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে জাকিরিন শাকিরিনদের মজমায়, গুনাহ মাপের মজমায়, হাফাত হুমুল মালাইকা নূরের ফিরিশতাদের মজমায়, ওয়াগাশিয়াত হুমুর রহমা রহমত নাজিলের মজমায়, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায়, বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় রহমতি বরকতি প্যান্ডেলে জুড়ে মিলে বসার তৌফিক যে রব্বে কাবা দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিব্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব যদি এখানে আমাদেরকে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না।
আমাদের শক্তির বলে, বুদ্ধির বলে, ক্ষমতার জোরে, টাকার জোরে, শিক্ষার জোরে এখানে কেউ বসতে পারি নাই। যদি তাই হতো তাহলে আমার আপনার থেকেও শক্তিশালী, বুদ্ধিমান, টাকাওয়ালা বহু শিক্ষিত মানুষ আসতে পারত, কিন্তু তারা আসেননি। এখানে আমাদেরকে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে দিয়েছেন কে ভাই? আল্লাহ নামটা আরেকটু মায়া লাগায়া জোরে বলা যায় না? কে আসার তৌফিক দিয়েছে? আমি প্রায় সময় বলি, মা বাবার সাথে যে সন্তানের সম্পর্ক নাই, মা বাবাকে ডাক দিতে লজ্জা পায়। সম্পর্ক ভালো নাই, ডাক দিলেই ম্যাডাম আবার মাথা গরম করে উল্টা পাল্টা বলে। এজন্য মা বাবার সাথে সম্পর্ক যাদের ভালো, মা বাবাকে মা বাবা বলে ডাক দিয়া তারা মজা পায়। আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো নাই, তারা আল্লাহকে ডাক দিতে লজ্জা পায়। আর আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো, তারা নীরবে হোক, লোকালয় হোক, একা একা হোক, মানুষের ভেতরে হোক, সব জায়গায় তারে ডাকতে খুব বেশি মজা পায়। আপনারা যারা এখানে বসছেন, আল্লাহরে নিয়ে তো আমাকে কোনো দ্বন্দ্ব নাই, আছে? রাজনৈতিক ব্যানার নিয়ে দ্বন্দ্ব, পীর নিয়ে দ্বন্দ্ব। যেহেতু আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব নাই, মায়া লাগাই আল্লাহরে একটা ডাক দেন তো। এই যে এক ডাক দিছেন, জবাব আল্লাহ দিছে 10 বার। লাব্বাইক ইয়া আবদি বলে, বান্দা তুমি আমারে ডাকো কেন? আমি তো হাজির ও নাজির। বান্দা আল্লাহরে ডাকে একবার, আল্লাহ জবাব দেয় 10 বার। আর মাকে বারবার ডাকলে কয়, কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর করবা না, সহ্য করতে পারি না, বিরক্ত হয়। নেতারে বারবার ডাকলে নেতাও কয় খালাস। শুধু একমাত্র আল্লাহ খুশি হয়, যত ডাকবি তত সাড়া পাবি। এমন বন্ধু, এমন আল্লাহকে আমরা ভুলে আছি। গভীর রাত্রে সবাই ঘুমায়, আল্লাহও ঘুমায়। হ্যাঁ, আল্লাহ ঘুমায় না? তাহলে আল্লাহ সব সময় বান্দার ডাকের অপেক্ষায়, কখন ডাক দিবে, কখন আমি সাড়া দিব। বান্দার কি মুসিবত, কি সমস্যায় জর্জরিত আছে, আমি সব সমস্যা সমাধান করে দিব বান্দা যদি আমাকে বলে। আমি আল্লাহ তার বলতে দেরি, আমি আল্লাহ তার আকাঙ্ক্ষা পূরণ করতে দেরি হবে না। লম্বা কথা হবে না, প্রচন্ড ঠান্ডা। আমি আপনাদের সুপরিচিত মুখস্থ একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার সবচেয়ে ছোট্ট কনিষ্ঠ সূরার নাম সূরাতুল কাউসার। সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। আমি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। এ সূরার উপরে ঘন্টার পরে ঘন্টা কেন, দিনের পরে দিন কেন, মাসের পরে মাস কেন, যতদিন বাঁচি অতদিন আলোচনা করলেও ফুরাবে না। আমি সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা বলে, তর্জমা করে, হালকা যদি সুযোগ হয় ব্যাখ্যা করে আপনাদের সাথে নিয়ে দেশ ও জাতির জন্য, এই গ্রুপের জন্য, কোম্পানির জন্য, যারা অসুস্থ তাদের জন্য, দেশবাসীর জন্য, মা বাবার জন্য দোয়া করে এরপরে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। ধৈর্য কুলাবে কি? উঠা বসার অভ্যাস তো নাই, উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ভাইরা আমার, প্রেক্ষাপটটা ছিল এমন, মক্কার মানুষ তদানীন্তন সময় অসভ্যতার বেড়াজালে আবদ্ধ। এমন কোনো অন্যায় নাই যা করেনি। কারণ হলো
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিলেন, জমিনে নবী নাই 600 বছর পর্যন্ত। এই 600 বছর গ্যাপ জায়গায় শয়তান কাজে লাগায় দিছে। শয়তান কাজে লাগাইয়া ধোকা দিয়া মানুষদেরকে বলে হাত দিয়া মূর্তি বানাও, বানাইছে। লাতের নাম রাখো, লাত, উজ্জা, মানাত রাখছে। লাতের পূজা করে, ইবাদত করে, মানাতের পূজা করে, ইবাদত করে, উজ্জার পূজা করে, নিম গাছ, বট গাছ, গরু, আগুন ইত্যাদি ইবাদত করতে করতে মানুষগুলি শিরকে নিমজ্জিত হয়ে গেল, মানুষ অসভ্য হয়ে গেল। একটা মানুষও তদানীন্তন সময় ইমানদার ছিল না, সবগুলো বেঈমান ছিল। কষ্ট হয় আপনাকে? সবগুলো বেঈমান ছিল। তামাম পৃথিবীর সব মানুষগুলি তদানীন্তন সময় অসভ্য ছিল। একটা সভ্য মানুষ তালাশ করে পাওয়া যেত না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জমিনের 600 বছর নবী রাসূল পয়গম্বর পাঠাইনি, সব মানুষগুলি অসভ্য হয়ে গেছে, এভাবে তো আর চলতে পারে না। জমিনের মধ্যে এখন একজন নবী পাঠানো দরকার। সে নবী শুধু মক্কার আরব আমিরাতের নবী নয়, সারা জাহানের নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। এখানে সংক্ষিপ্ত একটা আনুষঙ্গিক কথা বলে তারপরে সামনে যাই। মক্কায় একটা ঘর আছে, কালা গেলাফওয়ালা। ঘরটার নাম কি? সবাই বলেন, হাসি খুশি বলেন, মোহাব্বতে বলেন। কাবা ঘর। এ ঘরটা কার? আল্লাহর ঘর। এই ঘরটার মুতাওয়াল্লি ছিল তদানীন্তন সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব। মুতাওয়াল্লি বুঝেন আপনারা? বুঝেন, তার ব্যাখ্যা লাগবে না। মসজিদের মুতাওয়াল্লি নাই, মাদ্রাসার মুতাওয়াল্লি নাই, তো তদানীন্তন সময় এই ঘরের মুতাওয়াল্লি ছিলেন আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব। ঘটনাচক্রে একদিন ইয়ামান থেকে একটা চিঠি আসলো আমার নবীর দাদার কাছে। চিঠি পাঠালেন ইয়ামানের আব্রাহা। এই মর্মে চিঠি পাঠালেন, তোমরা মক্কার ঘর পুঁজি কইরা অনেক টাকার মালিক, তোমরা মক্কার ঘর কেন্দ্র কইরা তোমাদের ইজ্জত অনেক উপরে, তো আমরা এটা বরদাস্ত করি না, ভালো লাগে না আমাদের কাছে, আমরা মক্কার ঘর ভাঙা ফেলামু, নতুন কাবা নির্মাণ করবো এই ইয়ামানে। তোমার মতামত? নবীর দাদা মতামত ব্যক্ত করে চিঠি লিখলেন, এই ঘর তো আমার না, এ ঘরের মালিক ঘর হেফাজত করবে, তার জিম্মায় আমি দিয়ে গেলাম। আমার বাড়ি ঘর যদি দখল করার জন্য আসতা তাহলে মক্কায় ঢোকার কোনো সুযোগ ছিল না, আমি নিজেই রুখে দিতাম। যেহেতু এই ঘর আমার না, আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম। নবী আসেন নাই 52 দিন অথবা 55 দিন পরে নবী আসবে, নবী মায়ের উদরে। কোথায়? মা আমেনার গর্ভে। তো মা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় আসবে 52 থেকে 55 দিন পরে। তাফসীরের কথা শুনাইতেছে। হঠাৎ নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমেনা আর দেরি নয়, মক্কায় আর থাকা যাবে না, মক্কার থেকে দূরে কোথাও যেতে হবে। জালিম বাদশাহ আব্রাহা মক্কার ঘর ভাঙার জন্য আসতেছে, যাওয়ার কোনো উপায় নাই, শেষই করে ফেলবে। আল্লাহ গজব দিবে, ওই গজবের ভয়ে চলো আমরা কোথাও চলে যাই। ছাগলের পাল, বকরির পাল, দুম্বার পাল, উটের পাল
সব নিয়ে রওনা করেছে, দূরে কোথাও যাবে। গেল এই দিকে, চলে আসলো আল্লাহর ঘর ভাঙার জন্য হাতি বাহিনী নিয়ে। ঘরের চতুর্দিক ঘুরতেছে, ভেঙে ফেলবে। আল্লাহ পাক আসমান থেকে সিদ্ধান্ত নিয়া কালো এক মেঘের মতো আল্লাহর ঘরের উপরে মহড়া দিতেছে ছোট ছোট পাখি, যার নাম আবাবিল। পাখি মহড়া দিতেছে, অর্ডার হলেই শুরু হবে। গ্যানেট নিয়ে আইছে, গ্যানেট। মুখে দুই ঠোঁটের মাথায় একটা, দুই ভাই দুইটা, একটা পাখির কাছে তিনটে অস্ত্র। সুবহানাল্লাহ। তা কেমন? মুসুরির ডালের মতো, মুসুরির ডালের মতো। আর তাদের এমন বিচক্ষণতার সাথে তারা এই গ্যানেটগুলি মারে, কারো কোনো মিস হয় না। মাথা দিয়া ঢুকে পেটের নাড়িভুড়ি সহ পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যায়। এত মারাত্মক টার্গেট করে তারা, পুরা ময়দান সাফা করে দিল। বেঈমানরা বুঝলো আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ ভাঙতে আসার এর প্রতিদান কি হয়, বুঝে গেল। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দিনের ব্যবধানে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো। দুনিয়ার মধ্যে আগমন করার পর বেঈমানদের কানে আওয়াজ যায়, আমিনার গর্ভ থেকে এমন একটা লোক দুনিয়ার জমিনে আগমন করেছে যার চেহারার আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। লম্বা কথা, নবী আস্তে আস্তে বড় হয়। তামান্না থাকতে হবে দিলে, রব্বে কাবা আমাদের সব ভাইকে কবুল করুন। যতটুকুন কথা বললাম, ভালো দিকটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখানে আমাকে বিশেষ করে যারা নিয়ে এসেছেন, আমার আগে যিনি জাজালো ওয়াজ করলেন, নুরানি রুহানি হজরত মাওলানা মুফতি তোফাজ্জল হোসেন সিদ্দিকী হুজুরের দাওয়াত দিচ্ছেন, সভাপতি, সেক্রেটারি, এরা ভালো মানুষ, কমিটি। আমি সবার জন্য দোয়া করি, বিশেষ করে এখানে যত শ্রমিক আছেন তাদের জন্য দোয়া করি। এখানে কাজ করে গেছেন এমন মানুষ দুনিয়ায় নেই, কবরে চলে গেছে, আছে না? তাদের জন্য দোয়া। বিশেষ করে আজকে জেনার এখানে থাকার কথা ছিলেন, অসুস্থ, কি নাম? তারিকুল ইসলাম ভাই, তারিকুল হান্নান, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং অত্র প্রতিষ্ঠানের মালিক যেনারা আগে ছিলেন, চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। বর্তমানে যারা আছেন তেনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে সবাই সবার জন্য দোয়া করলে তো একজনের জন্য করা হয় না, সারা দেশবাসীর জন্য দোয়া। ইনশা সবাই নামাজের কায়দায় বসি। কোনো কথাবার্তা আছে? সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا
من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار يا أرحم الراحمين يا أرحم الراحمين রাত গভীর হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। তোমার বান্দারা ঠান্ডার ভেতরে খালি হাত তোমার পাক আলিশান বাদশাহী আদালতের সামনে হাজিরা দিলাম। যেই হাত তুলেছি এই হাত গুনায় না পাক হয়ে গেছে। যেই জবান দ্বারা মাপ চাই এই জবানও না পাক। আয় আল্লাহ, দুনিয়ার মালিকের হুকুম না মানলে মালিক বলে তোমার চাকরি করা লাগবে না, বেতন বন্ধ, খানা বন্ধ, থাকার জায়গাও পায় না। আপনার কত হুকুম অমান্য করলাম, আমরা আপনার গোলাম দাবি করি। ও আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি থাকেন, গোসা হইয়া আমাদেরকে হালাক করিয়েন না। আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, তাকাইয়া দেখেন আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবরের মধ্যে ঘুমাইয়া কান্নার আওয়াজ। ও ছেলে, ও বে, ও ভাই, ও বোন, ও আপনজনেরা, কবরের হালাত ভালো না। তোরা শীত লাগলে তোদের গায়ে কোট দাও, কোটি দাও। তোমরা কত গরম জামা পরো, জমিনের মধ্যে ঘুমের সময় তোমরা কম্বল গায়ে দিয়া ঘুমাও। তোমার বাবারে 3টা পাতলা কাফনের কাপড়ে প্যাকেট কইরা, তোমার মাকে পাতলা 5খানা কাপড়ের কাপড়ে প্যাকেট কইরা কবরে রাইখা গেছো, খবর নিলা না। তোমার মা বাবা কেমন কবরে আছে। ইয়া আল্লাহ, অনেকের মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে, সন্তান, কবরে গুনাহ মাফ করাই আসতে পারি নাই। আজকে তোর মা বাবার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে জ্বলতে কলিজা পুড়িয়া যায়। তোর মা বাবার কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুরজা দিয়া পিটায়। সহ্য করতে পারি না আল্লাহ। আমাদের যাদের মা নাই, বাবাও নাই, ওই কবরের মধ্যে মা বাবারে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। মা বাবারে সাপ দিয়া কামড়াইও না। মা বাবারে গুরজা দিয়া পিটাইও না। মা বাবার গুনাহ মাফ কইরা কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। কত যুবক, কত মুরব্বী, কত তরুণ, কত কিশোর, কত আলেম আজকের এই মাহফিলে হাত তুললাম। আমরা যে যেই নিয়ত করে হাত উঠাইছি, আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নাও। কত দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবারা হাত তুলেছে। নিজের দিকে নিজে তাকাইলে দুর্বল দুর্বল মনে হয়। অল্প দিনের ব্যবধানে কাঁচা দাড়ি পাইকা সাদা, কাঁচা চুল পাইকা সাদা, শরীরের ভিতরে দুর্বলতা,
অল্প দিনের ব্যবধানে বুড়া। ও আল্লাহ, বুড়া বাবাজিদের কবুল করে নাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই মায়া কইরা আল্লাহরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে এই গভীর রাত্রে জানি না। সকলের মনের নেক নিয়তকে কবুল করে নাও। শ্রমিক ভাইরা কত কষ্ট করে চাকুরি করে, সমস্ত চাকরি যারা করে এখানে যারা উপস্থিত হাত তুলেছে সবাই আয় আল্লাহ টাকার ভিতরে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ, বরকত দিয়া দাও। তরুণ কিশোর মুরব্বীদের কবুল করে নাও। এখানে যারা যে যেই বড় অফিসার দায়িত্বে আছে সবাইকে কবুল করে নাও। যারা অসুস্থ সবাইরে সুস্থ করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই প্রতিষ্ঠানের যত মুরব্বী ছিল কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও। এখনো যারা আছে সবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আজকের মাহফিলের সেক্রেটারি, সভাপতি সহ যারা এই মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে, কষ্ট করেছে, তাদের কষ্টের বিনিময়ে তুমি তাদেরকে জাযায়ে খায়ের দান করো আল্লাহ। তাদের যত মনে নেক আশা সব পূরণ করো আল্লাহ ইয়া আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো আল্লাহ। বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করো আল্লাহ। হানাহানি মারামারি কাটাকাটি থেকে দেশকে শান্তিময় করো আল্লাহ। এই দেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ ইয়া আল্লাহ। কোন সময় আমরা মরিয়া যাই, মরণের আগে জীবনের সব গুনাহ মাফ করে দিও আল্লাহ। হায়াত যখন ফুরায়া যাবে, আজরাইলকে পাঠাইয়া যখন আমাদের জান কবজ করাইবেন, ওই সময় জিকিরের হালাতে মরণ দিয়ে, কোরআন তেলাওয়াতের হালাতে মরণ দিয়ে, সেজদা অবস্থায় মরণ দিয়ে, রমজান মাসে রোজা অবস্থায় মরণ দিয়ে। মরণ তো একদিন লাগবেই লাগবে। মরণটা ইমানের সাথে গুনাহমুক্ত জীবনে মরণ দিয়েন আল্লাহ। আমাদের পরিবারে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ, ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দেন। যাহা কিছু বললাম কবুল করে নেন, যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।